আর মাত্র ২ দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ যদি দেখা যায় পাকিস্তানের কোনো গলিতে তিনি গান শুনিয়ে ক্ষীর বিক্রি করছেন, তাহলে কি তা বিশ্বাসযোগ্য হবে? শুনতে অবিশ্বাস্য হলেও দূর থেকে দেখলে যে কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারেন। তবে কাছে গিয়ে ভালো করে তাকালেই ধরা পড়বে রহস্য। তিনি আসলে ট্রাম্প নন, বরং তার চেহারার অবিকল এক প্রতিচ্ছবি। নাম সেলিম বাগ্গা। পাকিস্তানের শাহিওয়ালে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন, বিশেষ করে তরুণরা। তারা দৌড়ে আসছেন সেলফি তুলতে। সেলিম বাগ্গা জনপ্রিয় আরও এক কারণে, তার সুরেলা কণ্ঠ। ক্ষীর বিক্রির ফাঁকে ফাঁকে গান গেয়ে পথচারীদের মুগ্ধ করেন তিনি। আর তার গানের সুরেই নজর পড়ে দোকানের দিকে। সামনে যেতেই চমকে ওঠেন তারা। এরই মধ্যে ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সেলিম। নিজের এই জনপ্রিয়তাকে বেশ উপভোগ করছেন তিনি। জানিয়েছেন নিজের অনুভূতি। তিনি বলেন, ৩ বছর আগে প্রথমবার তাকে ট্রাম্প বলে ডাকেন এক সাংবাদিক। সেলিম যে হুবহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দেখতে, সে ছবিও দেখান। এসব সেলিমের বেশ ভালোই লাগে। ক্রেতারা বলেন, শুধু নামেই বিখ্যাত নয়, তার ক্ষীরও খুব সুস্বাদু। গানের কণ্ঠও দারুণ। প্রথমে তার গান শুনে দোকানের কাছে আসেন অনেকে। এরপর দেখেন তিনি ট্রাম্পের মতো দেখতে। সবাই তার সাথে ছবি তুলতে চায়। বিশেষ করে তরুণরা তাকে নিয়ে বেশি আগ্রহ দেখান। পাকিস্তানের ক্ষীর বিক্রেতা ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়েছেন গণমাধ্যমে। জানিয়েছেন ট্রাম্প যেন পাকিস্তানে ঘুরতে আসেন আর তার হাতের ক্ষীর খেয়ে যান। এই ক্ষীর ট্রাম্প একবার খেলে মোটেও হতাশ হবেন না বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছেন সেলিম তার এই চেহারার মাধ্যমে। তাকে নিয়ে ভিডিও বানাতে কন্টেন্ট ক্রিয়েটররাও ভিড় জমাতে শুরু করেছেন।